নমস্কার দর্শক বন্ধুরা, দেবদেবীর আশীর্বাদ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর অভ্যর্থনা। কথায় আছে, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর এই সব পার্বণের মধ্যে অন্যতম পবিত্র এবং আনন্দের উৎসব হল জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। আজ আমরা জানব ২০২৬ সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে, শুভ সময় কখন এবং মা ষষ্ঠীর কৃপাতে কি কি নিয়ম আপনাদের পালন করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মা ষষ্ঠী হলেন সন্তান ও উর্বরতার দেবী। পুরাণ মতে তিনি শিশুদের রক্ষা কর্ত্রী। প্রত্যেক মা তার সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনায় মা ষষ্ঠীর আরাধনা করে থাকেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা হয়। এই দিন মায়েরা উপবাস থেকে মায়ের পুজো দেন এবং মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন যেন তাদের সন্তান এবং পরিবারের সকলের ভালো থাকে। পূজার পর সেই পবিত্র হলুদ সুতো বা ষষ্ঠীর সুতো ডান হাতে কবজিতে বেঁধে দেওয়া হয়, যা অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। সাধারণত জ্যৈষ্ঠ মাসেই এই উৎসব পালিত হয়, তবে ২০২৬ সালের অর্থাৎ ১৪৩৩ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে। তাই নিয়ম অনুযায়ী এবছর জ্যৈষ্ঠের বদলে আষাঢ় মাসে জামাই ষষ্ঠী পালিত হবে। ২০২৬ সালে জামাই ষষ্ঠী পড়েছে ৫ই আষাঢ়, ইংরাজি ২০শে জুন শনিবার। এই দিন ষষ্ঠী থাকবে রাত্রি ৮টা ৫৭ পর্যন্ত। আর পূজার বিশেষ শুভ সময় বা মহেন্দ্রযোগ থাকছে সকাল ৯টা ২৯ থেকে দুপুর ১২টা ৯ পর্যন্ত। এই সময়ের মধ্যে পূজা করা অত্যন্ত ফলদায়ক। পূজার পর শুরু হয় জামাই বরণের পালা। একটি বাঁশের করুল, তালপাতার পাখা, ধান দুর্বা এবং ফল মিষ্টি দিয়ে জামাইকে বরণ করা হয়। শাশুড়ি মা তালপাতার পাখা দিয়ে জামাইকে বাতাস করেন আর মন্ত্রের মতো ৩বার বলেন ৬০ ৬০ ৬০। এর অর্থ হল মা ষষ্ঠী যেন সন্তান এবং জামাইয়ের মঙ্গল করেন এবং দীর্ঘায়ু দান করেন। এরপর জামাইয়ের হাতে পরিয়ে দেওয়া হয় মায়ের আশীর্বাদী সুতো। এটি শুধুমাত্র একটি লৌকিক আচার নয়, বরং দুই পরিবারের মধ্যে ভালোবাসা এবং আত্মিক বন্ধন মজবুত করার একটি সুন্দর উৎসব। মা ষষ্ঠীর আশীর্বাদে আপনাদের সকলের পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করুক, এই কামনাই করি। আজকের এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সনাতন ধর্মের এমন আরও সুন্দর সুন্দর তথ্য এবং দেবদেবীর মহিমা সম্পর্কে জানতে আমাদের দেবদেবীর আশীর্বাদ চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা ষষ্ঠী।